इतनी दूर आसपास। আবার চলে এলাম একটা হরর মুভি নিয়ে কথা বলতে, যার নাম হচ্ছে অদ্ভুত। অদ্ভুত গল্পটি কেমন চলো ছোট্ট করে প্রথমেই জেনে নিই। অদ্ভুত হলো একজন গোয়েন্দার গল্প, যা একটি ক্রিটিক্যাল কেসকে সলভ করে। এবার বলো ক্রিটিক্যাল কেসটা কি? আরে ওটাই তো আসল টুইস্ট। আসছি ওয়েট করো। আদিত্য রাওয়াত অর্থাৎ রোহান মেহরা গুড রাইড হাসপাতালের এমডি। তার স্ত্রী হচ্ছে শ্রুতি রাওয়াত অর্থাৎ শ্রেয়া ধনবন্থারী। তারা দুজনে মিলে সিমলার কাছে একটি ঘুমন্ত স্টেশনে যান। শ্রুতি খুবই ডিপ্রেশনে আছেন এবং তিনি কন্টিনিউ ওষুধ খান। হঠাৎ তাদের বাড়িতে রহস্যময় কিছু ঘটনা ঘটতে থাকে। যখন সবকিছু হাতের বাইরে চলে যায়, অর্থাৎ আর কন্ট্রোল করা যাচ্ছে না, এরকম সময় আদিত্য এবং শ্রুতি একজন প্রাইভেট ডিটেকটিভকে ভাড়া করেন, যার নাম হচ্ছে গজরাজ অবস্থি অর্থাৎ নওয়াজুদ্দিন সিদ্দিকী। গজরাজ তার তদন্ত শুরু করে দেয়, কিন্তু কেন এসব অদ্ভুত ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ে সত্যি কিছু বুঝে ওঠা যায় না। গুড লাইফ হসপিটালে একটি ইভেন্ট চলাকালীন সবকিছু কেমন আবছা হয়ে আসে। শ্রুতি এবং আদিত্য প্রায় মারা যায়। গজরাজ তখন সিসিটিভি ফুটেজ দ্বারা অনেক কিছু বুঝতে পারে। একজন মহিলা যার নাম হচ্ছে মেরি ম্যাথিউস অর্থাৎ ডায়না পেন্টি, সে সেখানে প্রেজেন্ট রয়েছে, কিন্তু তার ব্যবহার আচার আচরণ সবই কেমন সন্দেহজনক। বাট ডিটেকটিভ খোঁজ নিয়ে জানতে পারে যে এই মহিলার সোশ্যাল মিডিয়ায় কোনো চিহ্নই নেই। তাহলে এই মহিলাটা কে, কেন এসেছে, তাহলে তার কোনো সোশ্যাল মিডিয়াতে চিহ্ন কেন নেই? অদ্ভুত ঘটনাগুলোর সঙ্গে এই মহিলার কি কোনো রকম কোনো সম্পর্ক আছে? এই সমস্ত কিছুর উত্তর পেতে গেলে তোমাদের পুরো মুভিটিকে খুব ভালো করে দেখতে হবে। মুভিটিতে ক্লাইম্যাক্সও রয়েছে, আবার সাথে ভয়ও রয়েছে, যেমন হরর মুভি হয়ে থাকে, সাথে সাসপেন্সও রয়েছে। নওয়াজুদ্দিন সিদ্দিকী নিজেরটা দিয়ে সম্পূর্ণভাবে ভালোভাবে অ্যাক্টিং করেছেন। শ্রেয়া ধন্বন্তরেও নিজের ক্যারেক্টারে কিন্তু অসাধারণ। যে জায়গায় শুটিংটা হয়েছে সেখানে হিমাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলগুলিকে দেখানো হয়েছে খুব সুন্দর করে। ইমেজ ডিভাইসের ভিএফএক্স, ভৌতিক বিভিন্ন কিছু সবকিছুই ভয় ধরাবে নিজেদের। সত্যি বলতে হরর মুভি বলতে যা বুঝি সবটাই এখানে রয়েছে। আমার মনে হয় এটি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হইলে আরো অনেকটা ভালো হতো। যাই হোক, ওভারঅল অনেকদিন পরে একটা মুভির মতো মুভি দেখলাম, সেটাও আবার ভূতের। তো এরকম হরর মুভি যারা লাভার তারা এই মুভিটা অবশ্যই দেখতে পারো, হতাশ হবে না। হ্যাঁ, বিভিন্ন জনের বিভিন্ন রকম চয়েস তো থাকেই, বাট তবুও এই হরর মুভিটা দেখলে তোমরা হতাশ হবে না। তো যারা ইতিমধ্যেই দেখে নিয়েছো তাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না, আর যারা দেখোনি তারা চটপট দেখে নাও আর আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও নতুন আপডেট পেতে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে তোমাদের সাথে। সঙ্গে থেকেও কিন্তু।